গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্ব শুরুতে দেখা যায় প্রিয়ম্পদা চট্টোপাধ্যায়ের বাড়িতে। তিনি সুমনা ও মোহিনীকে ডেকে পান আর দুধের গ্লাস নিয়ে আসতে বলেন। এই সময় শ্রী সরাসরি প্রিয়ম্পদাকে উদ্দেশ্য করে বলে, বিয়ের আগে তুমি মা হতে পারোনি, আর এখন বিয়ের পরে মায়ের অধিকার ফলাতে এসো না, সেটা কখনো সম্ভব নয়। এই কঠিন কথা বলে শ্রী সেখান থেকে চলে যায়। প্রিয়ম্পদা অপমানিত হয়ে স্বামী অনুজিতের দিকে তাকিয়ে বলেন, এত বড় কথা শুনলাম আর তুমি কিছুই বললে না। অনুজিত নির্লিপ্তভাবে জবাব দেয়, ও তো ঠিকই বলেছে, তুমি কাউকেই জয় করতে পারোনি, এমনকি টিপকেও নয়। এই কথা শুনে অনুজিত চলে গেলে প্রিয়ম্পদা মন খারাপ করে বলে, আমি হয়তো ওকে জন্ম দিইনি, কিন্তু আমি তো মায়ের মতোই ভালোবেসেছি, ওর খারাপ কখনো চাইনি। পরবর্তী দৃশ্যে টিপ আর সঞ্জয় ফুলশয্যার ঘরে। শ্রীসহ সকলে এসে আশীর্বাদ দিয়ে পান আর দুধের গ্লাস দিয়ে শুভকামনা জানিয়ে চলে যায়। হঠাৎ প্রিয়ম্পদা দরজায় কড়া নাড়ে। টিপ অবাক হয়ে বলে, আজ আমাদের ফুলশয্যার রাত, তুমি এখানে কেন? তুমি কি চাইছ আমরা রাস্তায় গিয়ে ফুলশয্যা করি? তখন প্রিয়ম্পদা শান্তভাবে জানায়, আমি চাইনি আসতে, কিন্তু তোমার সাথে একজন পুলিশ অফিসারের দেখা দরকার। পুলিশ অফিসার এসে বড়বাবুকে প্রশ্ন করে, আপনি এত রাতে এখানে কেন? বড়বাবু বলেন, আমরা কোর্টের অর্ডার নিয়ে এসেছি, যতক্ষণ না প্রমাণ হচ্ছে উনি স্বস্তিক, ততক্ষণ উনি কোনো বৈবাহিক সম্পর্ক বা নিয়ম পালন করতে পারবেন না। টিপ প্রতিবাদ করে, আমি কাউকে নিতে দেব না। বড়বাবু জবাব দেন, আমরা থানায় নিচ্ছি না, কফি হাউসে নিয়ে যাচ্ছি। এরপর সঞ্জয়কে নিয়ে তারা বেরিয়ে যায়। কফি হাউসে সঞ্জয় রেগে বলে, আমি বারবার বলছি আমি কোনো অপরাধ করিনি, কেন আমাকে হেনস্থা করছেন? বড়বাবু জিজ্ঞেস করেন, তোমার নাম কি? সঞ্জয় বিরক্ত হয়ে বলে, কতবার বলবো, আমি সঞ্জয় লাহিড়ী। তখন বড়বাবু শান্তভাবে বলেন, আমাকে না বললেও গীতাকে উত্তর দিতে হবে। এ সময় গীতা আসে। সে সঞ্জয়ের দিকে তাকিয়ে আবেগভরে বলে, আমি জানি তুমি সঞ্জয় নও, তুমি আমার স্বস্তিক। আজ আমাদের বিবাহবার্ষিকী, জানো তো আমি তোমার সন্তানের মা হতে চলেছি, আমাদের সন্তান পৃথিবীতে আসছে। তুমি সবাইকে ভুলে গেছ, কিন্তু আমি তোমাকে কোনোদিন ভুলিনি। গীতা সঞ্জয়ের হাতে ফুল দিয়ে বলে, হ্যাপি অ্যানিভার্সারি। আমাকে দেখে কি কিছুই মনে পড়ছে না? আমি তোমার সেই গীতা, যাকে তুমি চোখে হারাতে। ঠিক তখনই টিপ এসে বলে, আমি জানতাম এর পেছনে তোমার হাত আছে। পুলিশ তোমার কথাতেই উঠে পড়ে লেগেছে। গীতা শান্তভাবে উত্তর দেয়, পুলিশ যদি চাইতো তোমাকেও নিয়ে আসতে পারত, কিন্তু আনেনি, কারণ তোমার নামে কোনো কোর্ট অর্ডার নেই। ভজন মৃত্যু এগিয়ে এসে বলে, হ্যাঁ ঠিক বলেছ, কোর্ট অর্ডার ছাড়া কিছু হয় না। বড়বাবু যেমন কোর্টের অর্ডার এনেছে, তেমনি আমিও এনেছি। এখন থেকে সঞ্জয় দ্বীপের বাড়িতে থাকবে। তুমি আবারও হেরে গেলে গীতা। গীতা দৃঢ় কণ্ঠে বলে, কোর্টে সবাই জানে, আমি যখন ঢুকি সারা ভারতবর্ষের অপরাধীরা আমাকে দেখে কেঁপে ওঠে। টিপ, তুমিও তাদের একজন। মনে রেখো, যেহেতু কোর্ট অর্ডার এসেছে, স্বস্তিক তোমার বাড়িতে থাকতে পারবে, কিন্তু কোনো বৈবাহিক সম্পর্কে যেতে পারবে না। শেষ দৃশ্যে কফি হাউসে হঠাৎ একজন কর্মচারী সঞ্জয়ের গায়ে কফি ঢেলে দেয়। গীতা ছুটে গিয়ে বলে, সাবধান, শরীরটা পুড়ে যাবে। তখনই টিপ রেগে গিয়ে বলে, তুমি আমার স্বামীর গায়ে হাত দেবে না। আমি জানি তুমি শুধু ওর শরীরের পুরনো চিহ্নগুলো প্রমাণ করার জন্য এসব করছো, কিন্তু সেদিন তোমার শ্বশুর ওগুলো দেখে ফেলেছিল। গীতা ঠান্ডা গলায় উত্তর দেয়, আমার শ্বশুরের চোখে ছানি, ডাক্তার বলেছেন অল্প দিনের মধ্যে অপারেশন করতে হবে।